আগে যে মানুষটাকে পৃথিবীর সবচেয়ে পারফেক্ট মনে হতো, যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেও ক্লান্তি আসতো না, বিয়ের পর হঠাৎ এমন কি ঘটে যায় সেই মানুষটার সাথেই প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক আর অশান্তি শুরু হয়। অনেকেই আফসোস করে বলেন, বিয়ের আগের সেই মন খোলা ভালোবাসাটা এখন আর নেই, মানুষটা কেমন যেন বদলে গেছে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন এই পরিবর্তনের আসল কারণটা কি? কেন একটা পবিত্র সম্পর্কের মাঝে প্রতিনিয়ত অশান্তি আর দূরত্বের দেয়াল তৈরি হয়? আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের তৈরি কিছু ভুল মানসিকতা এবং সামাজিক চাপের কারণে বিয়ের সুন্দর বন্ধনগুলো বিষাক্ত হয়ে ওঠে, এবং কিভাবে খুব সহজ কিছু অভ্যাসের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তবে তার জন্য অবশ্যই আমার ভাই ও বোনেদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং মোনাজাতে একে অন্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। একটা বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, বিয়ের সম্পর্কটা এমন নয় যে এটা কোনো ম্যাজিক এবং সবকিছু নিজে নিজেই রোবটের মতো নিখুঁতভাবে চলতে থাকবে। আমরা নিজেরাই একজন মানুষকে পছন্দ করছি বা তার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। সমস্যাটা তখন শুরু হয় যখনই সংসারে কোনো ছোটখাটো সমস্যা বা মতের অমিল দেখা দেয়। আমাদের মন সাথে সাথেই নেতিবাচক দিকে চলে যায়। আমরা আফসোস করে ভাবতে শুরু করি, আমি মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমার হয়তো আরো ভালো কাউকে বেছে নেওয়া উচিত ছিল। বর্তমান যুগের এই অফুরন্ত বিকল্প খোঁজার মানসিকতা আমাদের মনের অশান্তি এত বাড়িয়ে দিচ্ছে যে শান্তি কেড়ে নিচ্ছে। অথচ বৈবাহিক সম্পর্কের মূল ভিত্তি হলো একে অপরের মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাওয়া। সময়ের সাথে সাথে বাহ্যিক সৌন্দর্য এক সময় নষ্ট হয়ে যাবে, সম্পর্কের শুরুর দিকের সেই রোমাঞ্চ ও দৈনন্দিন দায়িত্বের বোঝা আর ব্যস্ততা কমে আসবে। একটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু যে জিনিসটা আজীবন টিকে থাকার কথা তা হলো মানসিক শান্তি। আর এই শান্তিটা তৈরি করা কোনো অলৌকিক বিষয় নয়, এটা স্বামী স্ত্রী উভয়কে মিলে প্রতিদিনের পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে তৈরি করে নিতে হয়। তাহলে বিয়ের পর অশান্তিটা আসলে বাড়ে কেন? একটু খেয়াল করলে দেখবেন, বিয়ের আগে যখন দুটি মানুষ নিজের মধ্যে কথা বলে তখন শুধু সেখানে তারাই থাকে, কোনো সামাজিক দায়বদ্ধতা, আর্থিক টানাপোড়েন বা পারিবারিক সম্পর্কের চাপ থাকে না। কিন্তু বিয়ের পর হুট করে এই সম্পর্ক আর শুধু দুজন মানুষের মাঝে সীমাবদ্ধ থাকে না। আমাদের সমাজ ব্যবস্থা আমরা অজান্তেই এমন এক কালচার বা মানসিকতা তৈরি করেছি যেখানে বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে অন্য সবার হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। সম্পর্কের মাঝে জড়িয়ে যায় উভয় পক্ষের মা বাবা, ভাই বোন, এমনকি অনেক দূর সম্পর্কের আত্মীয় স্বজনরাও। আর তখনই শুরু হয়ে যায় এক অদ্ভুত প্রতিযোগিতার রেকর্ড স্কোর গণনা করা। যেমন, তুমি আমার পরিবারের জন্য কি করেছো আর তোমার পরিবারের জন্য কি করছো। গত ঈদে আমার আত্মীয়কে এই উপহার কেন দিলে, তোমার আত্মীয়কে তো অনেক দামি উপহার দিয়েছো। তুমি কেন এভাবে কথা বললে, তোমার তো কথাটা আর একটু সুন্দর করে বলা উচিত ছিল। কেন অমুক অনুষ্ঠানে তুমি আমার সাথে গেলে না। আমরা যখন সংসারের এই উপহার, আচরণ আর মন অভিমানের হিসাব নিকাশ বা আমাদের স্কোর কোড নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখনই সম্পর্কের ভিতর থেকে প্রশান্তি আর দয়া জানালা দিয়ে পালিয়ে যায়। ঘরটা তখন আর শান্তির নীড় থাকে না, বরং হয়ে ওঠে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই পরিবারের এই অর্থহীন তর্ক আর হিসাব নিকাশ দেখতে দেখতে বড় হয়, যা তাদের মানসিকতার উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে।
তাহলে পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? যখন সংসারে কোনো বড় ঝড় আসে বা সঙ্গী কোনো কারণে চরম দুশ্চিন্তা ও বিষণ্ণতার মাঝে থাকে, তখন অপর পক্ষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে ভুল হয় যখন আমরা সঙ্গীকে দুর্বল বা ভুল প্রমাণিত করার চেষ্টা করি। অনেকেই ভাবেন, এইটাই তো সুযোগ, আমি তো তোমাকে আগে বলিনি এমনটা হবে। এই অহংকার বা প্রতিশোধ নেওয়ার মানসিকতার সম্পর্ককে ধ্বংস করে দেয়। কঠিন সময়ে আমাদের উচিত সঙ্গীর পাশে শক্ত হয়ে দাঁড়ানো আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। পাশাপাশি মানসিকতার দিক থেকেও আরেকটি দারুণ কার্যকরী কৌশল হলো সঠিক সময়ে নীরবতা অবলম্বন করা। যখন আপনি কারোর উপর রেগে গিয়ে চিৎকার করবেন, তখন অপর পক্ষ ও নিজেকে সঠিক প্রমাণ করতে পাল্টা তর্ক করবে এবং সমস্যা বাড়তেই থাকবে। কিন্তু আপনি যদি রাগারাগি না করে শক্ত থাকেন, গভীর কিন্তু নম্র নীরবতা বজায় রাখেন, তবে অপরপক্ষ নিজে থেকেই নিজের ভুল বুঝতে শুরু করবে। চিৎকার মানুষকে দূরে ঠেলে দেয়, আর সঠিক সময়ে সুন্দর নীরবতা মানুষের ভিতরের অপরাধ বোধকে জাগিয়ে তোলে এবং তাকে অনুতপ্ত হতে বাধ্য করে। তাই আসুন আমরা দাম্পত্য জীবন থেকে এই ক্ষতিকর স্কোরকার্ড গণনার মানসিকতা আজই বাদ দেই। অন্য কারোর কথায় বা সামাজিক চাপে নিজের জীবনসঙ্গীর সাথে দূরত্ব তৈরি না করি। মনে রাখবেন, সমাজ কিংবা আত্মীয় আপনার ঘরের প্রতিদিনের অশান্তি দূর করতে আসবেন না। সুখ আর শান্তিটা আপনাকেই আপনার সঙ্গীর ভেতর খুঁজে নিতে হবে এবং তৈরি করতে হবে। একে অপরের জন্য প্রশান্তি হন, সমালোচনা নয়। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখতে আপনার ব্যক্তিগত মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও জীবনমুখী ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।